হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নমস্কার, আমি পিয়ালি রায়। প্রতিষ্ঠা নৃত্য সংঘ আমার নাচের স্কুল। আমার নাচের স্কুল থেকেই আমার সব কটা বাচ্চাকেও না হোক, আমার কিছু কটা বাচ্চাকে আমি নিয়ে চলে গিয়েছিলাম একটা ডান্স কম্পিটিশানে গণেশ চতুর্থী উপলক্ষে। পরশু দিনকে গেছে গণেশ পুজো, আর আমরা পরের দিন মানে রবিবার দিনকে আমরা গিয়েছিলাম কম্পিটিশানে। তো সেখানে আমার বাচ্চাদেরকে আমি মেকআপ করাই। ওখানে গিয়ে অনেক দেরি হয়ে যায় আমাদের যেতে যেতে, যেহেতু রাস্তাঘাটে অনেক ভিড় ছিল বলে। মেকআপ করানোর পর এক একটা বাচ্চাকে আমার নিজের হাতে মেকআপগুলো কেমন লাগলো আর আমি কেমনভাবে ড্রেস আপ করেছি, তাদের নাচ ও সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কেউ করেছে ভারতনাট্যম, কেউ করেছে বিহু, কেউ করেছে পুরো ফোক। তো চলো প্রথমে নাচটা দেখে নেওয়া যাক, তোমাদের কেমন লাগলো একটু জানাবে। সবাই একটু বলবে যে গানগুলো কেমন ছিল, নাচগুলো। এটা সেকেন্ড নাচ। আমি জানি আমার বাচ্চাদেরকে আমি ছোটো ছোটো কম্পিটিশানে এখন নিয়ে যাচ্ছি। তোমরা একটু আশীর্বাদ করো আর সাপোর্ট করো, তাতে ওরা আরও উৎসাহ পাবে আর আরও এর থেকে বেশি জায়গায় ওরা যেতে পারবে। তো এই আমাদের সব কটা বাচ্চাই কিছু না কিছু হয়েছে, সেইগুলো আপনারা দেখতেই পাবেন। তারপরে হচ্ছে আমার একটা ছোট্ট ঘুরে আমার এই ভীষণ মানে হার্ডলি ও 3 থেকে 4 মাস আমার কাছে নাচ শিখছে। ও যে কিছু হতে করে পেরেছে আজকের কম্পিটিশানে, এটা আমি অনেক খুশি। আর সৌমিতা, ওর কথা বলা আচ্ছা না বলা তাই, কেন ও আমার কাছে মাত্র 1 মাস নাচ শিখেছে। সেখানে 1 মাস নাচ শিখে ও যে এত সুন্দর পারফরমেন্স দিয়ে একটা গিফট নিয়ে পুরো প্রাইজ নিয়েছে, এটা আমার কাছে অনেক পছন্দ। তো তোমরা সবাই বলো যে ওদের নাচ বা ড্রেস আপ বা কোরিওগ্রাফি কেমন লেগেছে। চলো এখানে প্রাইজ আমার 6 রানার আপ হয়েছে আমার ছোট্ট খুদে শিল্পী দিশা কাবেরী। তারপরে হচ্ছে 5th রানার আপ হয়েছে আমার অস্মিতা, যে হচ্ছে মানে বিহু নেচেছিল। আর তৃতীয় হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড মানে তৃতীয় হয়েছে আমাদের আয়ুষী। আয়ুষী খুব সুন্দর নাচ করে, কিন্তু এখানে যেহেতু বড় বড় দাদাদের সাথে একটা কম্পিটিশান ছিল, এখানে ও আয়ুষী এখানে আমাকে স্টেজে ডেকেছিল, যেহেতু আমি ওর কোরিওগ্রাফার ছিলাম তাই। তো তোমাদের কেমন লাগলো ওদের নাচ বা ড্রেস আপ, সবাই একটু প্লিজ কমেন্ট করে জানাবে। টাটা।